বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সেই কারণে এবার শিক্ষক দিবস পালিত হচ্ছে বিকাশ ভবনে। তিনি জানান, কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী আজ না করে কিছুদিন পরে করা হবে। একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার 9088885544 চালু করা হয়েছে, যেখানে শিক্ষকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। এছাড়া 10 বছর নিরবচ্ছিন্ন কাজের পর শিক্ষকদের পেনশন নিয়ে উচ্চ আদালতে যেতে হবে না। র্যাগিং বন্ধে সিসিটিভি লাগানোর আবেদনও জানানো হয়েছে। মন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম 10 বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয়। কেউ যদি 9 বছর 6 মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন, তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে 6 মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার। কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করত না। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো। এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন 9 বছর 6 মাস বা তার বেশি, কিন্তু 10 বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে। তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না। এছাড়া আপনারা দেখলেন, আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম। একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এর জন্য থাকছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগে সরাসরি নিষ্পত্তি করা সম্ভব। এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন। সেটি এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি, 9088555544 9088555544 অর্থাৎ 9088885544। এই নম্বরটি বছরে 24 ঘন্টা 365 দিন চালু থাকবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে। একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে। এই ঘটনার প্রতিবাদ আমিও করেছি, আমার মতো অনেকেই করেছেন। এবং আমি যেহেতু এখন, আপনি যেটা বললেন নন্দীগ্রাম সিংহ, সেই সময় আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। 2006 সালে সিঙ্গুর এবং 2007 সালে নন্দীগ্রাম। 2011 সাল থেকে আমার একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি আছে, অর্থাৎ আমি আমার রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদ জানাতে পারি। রাজনৈতিক অঙ্গন থেকে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি, আমরা মিছিলে হেঁটেছি, আমরাও ধর্নায় বসেছি। আমাদের মতো করে আমরাও ফেসবুকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তাতে পোস্ট দিয়েছি বা টুইট করেছি। এখন দেখুন, এই আন্দোলন যেটা হচ্ছে সেখানে আমার স্বর তাদের সঙ্গে আছে, মিশে আছে। কিন্তু আন্দোলনে একটা অংশ নিশ্চয়ই চাইছে তাদের একটা আঙুল কারো ক্ষেত্রে প্রশাসনের দিকে তোলা। তাহলে আমি নিজে যেখানে, আমি সে প্রশাসনের অঙ্গ, আমি যেখানে প্রশাসনের অঙ্গ, সেখানে আমি নিজের তোলা আঙুল আমার দিকে যেখানে উঠছে, আমি দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবো যে সেই আঙুলটা থেকে আমি ডুব দিয়ে দিলাম বা আমি নিজেকে অ্যাভয়েড করলাম। ফলে যারা সবাই মিলে কিন্তু আন্দোলন করেন, কিছু লোককে তো সেই কথাগুলো শুনতে হবে, কিছু লোককে সেই কথা বুঝতে হবে, বুঝে তার প্রতিবিধান, সেটা আইন হোক বিল হোক, তার ব্যবস্থা নিতে হবে। তাহলে আমি সেখানে কি করে, যারা আন্দোলন করছেন সেখানে তারা দায়িত্বের পরিচয় দিয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। আমরাও কিছু মুষ্টিমেয় লোক সেই কথাগুলো যে শুনছি, আমরা আমাদের মতো করে দায়িত্বেরই পরিচয় দিচ্ছি। এখানে সবাই মিলে একসঙ্গে কথা বললে হবে না, কিছু লোক বলবেন আর কিছু লোককে শুনতেও হবে। আমি
শোনার মাধ্যমে আমার সেই দায়িত্ব পালন করছি। এক। দুই, যদি কোনো তারপরেও যদি কোনো ছাত্রের সমস্যা হয়ে থাকে সে এই নাম্বারে ফোন করে জানাতে পারে, হোয়াটসঅ্যাপ করে। তিন, এছাড়াও আমাদের ডিপার্টমেন্টে আমাদের একটা ম্যানুয়াল অভিযোগ কেন্দ্র নেওয়া হয়। আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা হয় বা অন্য কোনো ছাত্রের অসুবিধা হয়, আপনি এখানে এসে জানান। যদি সেই সমস্যার সারবত্তা থাকে, সমস্যা যদি গুরুত্বপূর্ণ হয়, আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করে, এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদিও মানে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা সরকারের সঙ্গে একটা মাননীয় গভর্নরের কারণে একটা টানাপোড়েন চলছে। ফলে আমাদের দিক থেকে সবসময় একটা সদিচ্ছা থাকবে আপনার বা আপনার যে যার কথা বললেন তার সমস্যা সমাধান করে দেওয়া। এটা আমি খুব হলফ করেই বলতে পারি।